জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই যে ষষ্ঠী, আজকে ষষ্ঠীতে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর অনেকটা দূর জার্নি করে যাব, তো যার কারণেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর এবছর তো নিজের বাপের বাড়ি যাচ্ছি না, বৌদির বাপের বাড়িতে যাচ্ছি। আর কি কারণে বৌদির বাপের বাড়িতে যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এই যে স্নান করে নিয়েছি, এখন রেডি হব। রেডি হয়ে এই যে বেরিয়েও পড়েছি, এখন যাচ্ছি রাস্তায় টোটো ধরার জন্য। আর আমার বর আর মেয়ে ওরা আগে আগে যাচ্ছে। গিয়ে ফাইনালি পৌঁছে গেলাম বনগাঁতে। আর এত ভিড় ছিল বলার মতো না, কারণ কাঁচরাপাড়া থেকে রানাঘাটে প্রচণ্ড ভিড়, একদম বসার জায়গা পাইনি। আর এখানে বনগাঁ লোকালে প্রচণ্ড ভিড় ছিল। আজকে ষষ্ঠী বলে কথা, তো তার কারণে এত ভিড় ছিল। আর এই যাচ্ছি এখন বাড়িতে, স্টেশন থেকে নেমে আসলাম, এসেই ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম একটুখানি। আর এত গরম পড়েছে বাবা, গরমে জামাই ষষ্ঠী খেতে আসা মানে ভীষণই কষ্ট আমাদের। যাই হোক, কাছাকাছি আছে বলে প্রতি বছরই বুঝতে পারি না। আর এবছরে যেহেতু বৌদির বাপের বাড়িতে এসেছি, যার কারণেই মানে অনেকটা জার্নি, তো দুটো ট্রেন পাল্টে আসতে হয়। আর গরম পড়েছে যা, ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে গরমে। আর এই দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, সারাদিন কি করি না করি দেখাবো তোমাদের। আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে সব কিছু, আর এই যে এখন রান্না করা হবে, রান্না করার জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছি, কি কি রান্না হবে। আর তোমরা দেখতে পারবে সব রান্না করার পর, গুছিয়ে যখন দেব তখন তোমরা দেখতে পাবে কি কি আজকে রান্না হলো। আর এই যে এখন আলু কাটছি। আর এই যে বেরিয়ে গেছি, এখন যাই দেখি কি কেনা যায়, কারণ শ্বশুর শাশুড়িকে তো কিছুই দিতে হয়। তার কারণে এই যে চলে আসলাম ফার্নিচারের দোকানে, দেখি কি দেওয়া যায়। তাই জন্য এই যে বসে আছি, এখানে দাঁড়িয়ে রয়েছে বৌদি বসে আছে। আর এই যে নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিল, কারণ এই বাড়িতে খাওয়ার জন্য ডাইনিং সেট নেই। তাই জন্য ভাবলাম জামা কাপড়ের থেকে এইটাই দিলে বেস্ট হবে, কারণ সবাই মিলে খেতেও পারবো, তার কারণে। আর এই যে সব গুছানো হয়ে গেছে, পুরো সেটিং করা হয়ে গেছে। আর এই যে এখানে সবাই এখন দাঁড়িয়ে দেখছে যে কীরকম হয়েছে। আর তোমরাও জানাবে যে কীরকম হয়েছে ডাইনিংয়ের সেটটা, কালারটা কীরকম হয়েছে। আর এই যে এখানে গুছানো হয়ে গেছে খাবার দেওয়ার জন্য, জামাইরা বসে আছে যে খাবে। আর কি কি রান্না হয়েছে তোমরা দেখো, 5 রকমের ভাজা হয়েছে, ডাল হয়েছে, শুক্তো হয়েছে, তেল পটল হয়েছে, পনিরের তরকারি হয়েছে, মাছের ঝোল, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আম, কাঁঠাল, লিচু। এখানে সব কিছু দিয়ে সাজানো হয়েছে, জামাইদের বসাবো এখন। আর এই যে জামাইরাও বসেও পড়েছে খাওয়ার জন্য, এই যে খাচ্ছে। আর আমার বর বলছে এতগুলো রান্না করেছো, এতগুলো কি খেতে পারবো? শাশুড়ি বলছে যে হ্যাঁ খেতে হবে, কারণ ষষ্ঠীতে তো সবাই খাওয়া দাওয়াই করতে আসে। আর যেহেতু এত গরম পড়েছে তার জন্য যে খেতেও ভালো লাগে না, আর 1-2 পদ হলেও ভালো হয়, কারণ সাজিয়ে গুছিয়ে আরও অনেক কিছু রান্না করেছে। তোমরা দেখেছোই তো, আমি বললাম কি কি রান্না করেছে। আর এই যে আমরাও এখন খেতে বসে পড়েছি। আর বৌদির তো শরীর ভালো না, তোমরা জানোই। আর বৌদি যার জন্য খেতেও পারে না, খুবই কষ্ট হয় এই গরমে। আর কারণ প্রতি বছর তো বাপের বাড়িতে করি, এবছর বৌদিরও শরীর ভালো না, তার জন্য এই বাড়িতেই ষষ্ঠী করতে চলে আসলাম। আর এর আগের থেকেও প্রতি বছরই বলে যে আসার জন্য, আমাদের আসা হয় না, কারণ দাদা ছিল না। আর এখন দাদা বাড়িতে চলে এসেছে, তো সবাই মিলে একসাথে ষষ্ঠী করতে চলে এসেছি। এখন এই যে খাওয়া দাওয়া সেরে বসে আছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর এখানে আমার ভিডিওটা শেষ করলাম, টাটা।